আল্লাহ তাআলা বলেন বান্দা আমার শুকরগুজার করো। আল্লাহ তাআলা বললেন শুকরগুজার করো। বান্দা কয় আল্লাহ আপনার শুকরগুজার করব, কেমনে করব আমাদেরকে একটু বলে দেন। এবার আল্লাহ তাআলা সূরা আনআমে প্রথম নম্বর আয়াতে শিখাইয়া দিচ্ছেন কেমনে মাওলার প্রশংসা করা লাগে, কেমনে মাওলার শুকরগুজার করা লাগে। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি এইভাবে বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন। আসমান বানিয়েছেন কে? আল্লাহ। যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলা আলোর ব্যবস্থা করলেন, আবার রাতের বেলা অন্ধকারের ব্যবস্থা করলেন, ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? সবখানে প্রশংসা হবে কার? আল্লাহ। নেতার প্রশংসা নাকি আল্লাহর প্রশংসা? গত 16 বছর দেখেন নাই ওরা যেইভাবে নেতার প্রশংসা করতো, নেতার পাশাটা গোলামি করতো, এতবার আল্লাহর নামটাও মুখে নেয় নাই। স্টেজের মধ্যে উঠলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ কয় বঙ্গবন্ধু না ভাঙ্গা ভাঙ্গা লাগবো। 41 সালে ভাঙ্গাটা 24 সালে ভাঙ্গা দিল কে? আল্লাহ। কথা কয় না। মুসলমান ইমানদার নেতার প্রশংসা, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে। তো তোর নেতা যে চুরি করছে কস না কেন? তোর নেতা যে নারীবাজি ধরা খাইছে কস না কেন? তোর নেতা ওই করেছে সেই করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ওই কথাগুলি কস না কেন? কেন কস না? দুর্নীতি করেছে। এই যে মেট্রো রেল করছে আপনারা দেখেছেন, ঢাকার জমিনে মেট্রো রেল 1 ফুটের দাম 5 লক্ষ টাকা পড়ছে। বুঝেন নাই কথাটা? ফিলার যে করছে 1 ফুট স্কয়ার, প্রতি স্কয়ার 5 লক্ষ টাকার উপরে পড়ছে। এবার বুঝেন একটা ফিলারের টাকা দিয়া আপনি 5 তলা বিল্ডিং করতে পারবেন। আরে এমন খানা খাইছে, এরপরে করা কিছু করে নাই। মুসলমান ইমানদার তবুও নেতা দুর্নীতি করে, তারপর নেতার প্রশংসা করে। যতবার নেতার নাম নেয় এতবার আমার আল্লাহর নাম এতবার নেয় না। তাদের দলের মধ্যে আরেকটা দল আছে তাহিরির দল, ভণ্ড তাহিরির দল, ঠিক কি না? ওরা যতবার বাবার নামে জিকির করে এতবার আল্লাহর নাম নেয় না, রাসূলের নাম নেয় না, ততবার আল্লাহকেও এত সেজদা দেয় না, মাজারে যতগুলো সেজদা দেয়, ঠিক কি না? ভণ্ডামি করবা ধরা খাইবা। স্বৈরাচাররা 16 বছর ভণ্ডামি করে করে জনগণকে ধোঁকা দিয়েছে, ধরা শুধু খায় নাই, দেশটাকে পালাইছে। আজকে দেখলাম 18টা মিডিয়াতে বলছে তাহিরিরে পুলিশে ধরতে গেছে, এই ভণ্ড তাহিরিও পলায়ন করছে। জামাত ইসলামের অসংখ্য আলেমরা জেলখানায় ছিল, এই তাহিরি টিটকারি করতো। হেফাজতে ইসলামের অসংখ্য নেতারা জেলখানায় নিছ, এই তাহিরি আলাউদ্দিন জিলাপি সহকারে অসংখ্য ভণ্ডরা টিটকারি দিত। কিন্তু ওরা জানে না হক কথা বললে জেলে যাওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, মুসলমান ইমামদারা ফাঁসির মঞ্চে যাওয়া লাগে। এরপরও কোরআনের কর্মীরা, একামত দ্বীনের কর্মীরা দ্বীন ইসলাম থেকে তারা পিছপা হয় নাই। মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। কত নেতার গোলামি করলা, স্বৈরাচারীদের গোলামি করলা, যারা খুনিদের পক্ষ নেয় এরাও তো সমান পাপের পাপী। কথা কন না কায়? পিলখানার হত্যা, 28 অক্টোবরে হত্যা, লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হত্যা, শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে হত্যা, বৈষম্য আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে হত্যা। এই হত্যাকারীদের যারা পক্ষ নেয় এরাও হত্যাকারীদের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? যাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আছে, যাদের মধ্যে বিন্দু মাত্র মানবতা আছে, যাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান আছে, তারা কখনো দ্বিতীয়বার স্বৈরাচারীদেরকে তারা কখনো সমর্থন করতে পারে না, পারে না, পারে না। স্টেজে উঠলে কোনো কথা বলা যাইতো না, ক্ষমতার দাপট দেখাইতো আর বলতো মোল্লাগোর সাথে খেলবে। এখন খেলোস না কে? এই জোরে কথা কর না। এখন খেলোস না কে?
এখন কই গেলা তোমরা? এখন খেলো না কেন? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, এখন খেলার টাইম নাই, কারণ ভাগ যে খেলবো কেডা? কথা কন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? গরম গরম কথা কইতো খেলা হবে, আর কি কইতো 2041 সাল, ঠিক নেই? আল্লাহ কো তোরা যে আলামত শুরু করছস, মানুষ হত্যা করা, আলেম হত্যা করা, নিরীহ মানুষকে মিথ্যা হামলা মামলা দিয়া, এরপরে গাইবি মামলাও দিয়া দেয়, এলাকায় কোরআনের কর্মীদেরকে, আন্দোলনের কর্মীদেরকে, একামত দ্বীনের কর্মীদেরকে, দাওয়াতি তাবলীগের কর্মীদেরকে এলাকায় থাকতেও দেয় না, তাদেরকে জেল জুলুম করেছে। আল্লাহ কয় 41 সাল পর্যন্ত নিলে তোরা যেইভাবে মানুষ মারা শুরু করছো, মানুষের উপর অত্যাচার করা শুরু করছো, ফেরাউন্ডে হার মানাই লাইবি। এই জন্য আল্লাহ তাআলা 41 সাল পর্যন্ত যাইতে দেয় নাই। 41 সালের জাতাটা আল্লাহ 24 সালে জাতা দিয়া দিছে। কথা কন ঠিক না? আল্লাহ পারে কি পারে না? আমরাও তো মনে করছিলাম 41, আর বোধহয় কথা কইতারতাম। আমাদের চাইতে সবচেয়ে বড় পরিকল্পনাকারী একজন, তিনি কে? আমরাও ভাবছিলাম এইটাই। আমি নিজের এলাকায় 14 বছর ধরে বাপ মার লাগে 2-3 রাত থাকতেও পারি নাই, এই স্বৈরাচারীদের জ্বালায়। এলাকার ঢুকলে এলাকায় যাইতাম, আব্বা আম্মারে টাকা টোকা দিয়ে আসতাম, ওষুধ বড়ি দিয়ে আসতাম। আমি এলাকায় ঢুকলে আব্বা আম্মারে ওষুধ কিনা দিতাম, 2-3 মাসের ওষুধ আব্বা আম্মারে একসাথে কিনা দিতাম। এলাকায় ঢুকলে আমার ফোন দিত, এলাকাতে আসিস না। আমি কই কা? তুই জানিস না কবরস্থানের লোকগুলো আওয়ামী লীগ করবো, মাটিডিও বলে আওয়ামী লীগ করে, গাছও বলে আওয়ামী লীগ করে। ওমা, আমার ক্ষমতা দেখাইয়া কইতেছে আর কি, আমার ক্ষমতা দেখাই, এলাকা থাকিস না, এলাকা ঢুকিস না। এখন কই? এখন কোথায়? আমার মতন কত কোরআনের কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়া, বিভিন্ন রকমের জেল জুলুমের ভয় দেখাইয়া এলাকা সারা পর্যন্ত করে দিয়েছিল। কথা কন না কেন? ঠিক না? মুসলমান ইমানদারা ক্ষমতা চিরকাল থাকে না। আরে তুমি চেয়ারম্যান হও বাধা নাই, মেম্বার হও বাধা নাই, চেয়ারম্যান হও বাধা নাই, এমপি হও বাধা নাই, তুমি নেতা হও বাধা নাই। নেতা হওয়া লাগবে ওমরের মতো না, আবু জাহেলের মতো না। নেতা হওয়া লাগবে মুসা কালিমুল্লাহর মতন, ফেরাউনের মতো না। নেতা হওয়া লাগবে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম নবীর মতন নেতা হও। নমরুদের মতন নেতা হইবা না, মুসার কামড় খাইয়া মরা লাগবে। ফেরাউনের মতন নেতা খাইলে, নেতা হইলে মনে রাখবা নীল নদীর পানির সুবানি খাইবা। আর স্বৈরাচারীদের মতন নেতা হইলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। মুসলমান ইমানদাররা, কোথায় তোমাদের ক্ষমতা, কোথায় গেল? এই কথাগুলি দুঃখ কষ্টে বলতে হয়। আমার মতন কত আলেম নিজের এলাকায় থাকতে পারে নাই। কথা বল না কেন? আমার মতন কত কোরআনের কর্মী গাইবি মামলা চট্টগ্রাম বাঁশখালীতে গেলাম। বাঁশখালীতে প্রোগ্রাম শেষ করলাম রাতের 12:30টায়। শেষ করার পরে এক লোক শুধু সমাপনী বক্তব্যের মধ্যে বলছে, হুজুর আমাদের রাস্তাঘাট বালানা দোয়া করেন। এই কথা কইল কি রে? তারে 17টা মামলা দিছে। এই কত কবিকা, রাস্তা খারাপ, এই কত কবিকা। দেশ না ডিজিটাল, মানে ওদের কথা হইছে ডিজিটাল দেশ। রাস্তা ভাঙাও কইতে পারবি না, জেলও যাবি কইতে পারবি না, মুখ খুলতে পারবি না, রিমান্ডে যাবি মুখ খুলতে পারবি না, আয়না করে যাবি মুখ খুলতে পারবি না, গুলি খাইবি মুখ খুলতে পারবি না। কারণ ওরা ডিজিটাল বানাইছে। আসলে দুর্নীতির দিক দিয়ে ওরা ডিজিটাল করছে। কথা কম ঠিক না? মুসলমান ইমানদাররা, জাতির পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর তারা 16 বছর জাতির পিতা ডাকাইছে হিন্দু বেড়ারে। কথা বলে না গা? মুসলমানের মধ্যে একটা কথা আছে, হিন্দু বেড়ারে জাতির পিতা বানাইছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক না? কিন্তু এদের দলের মধ্যে আরো কিছু ফাতি নেতা আছে।
এরা কি কয় বর্তমান প্রেক্ষাপট নিয়ে কি কয় হুজুররা গীবত করে। আরে গীবত কি তার চুরি করছত কোয়া লাগবে, দুর্নীতি করছত কোয়া লাগবে, মানুষ হত্যা করেছিস কোয়া লাগবে, প্রতিবাদ করা লাগবে না। কারো নাম নিয়ে বললে গীবত হয় না। যাদের দ্বারা দেশের সমাজের মানুষগুলো নষ্ট হয়, দুর্নীতি হয়, পাপাচার হয়, ডাকাতি হয়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না, বরং এদের নাম নিয়ে বলে বলে প্রতিবাদ করে দেশের জনগণকে সতর্ক করা বা ফরজ হয়ে যায়, ঠিক না? নাম নিয়ে বললে যদি গীবত হতো তো আবু লাহাবের কুকুরটি আল্লাহ কোরআনে কইল কেন? কারো নাম নিয়ে বললে যদি গীবত হইতো তো ফেরাউনের কুকুরটি আল্লাহ কোরআনে বললো কেন? কারো নাম নিয়ে বললে যদি গীবত হইতো তাহলে কারণের কুকুরটি আল্লাহ কোরআনে বললো কেন? তাহলে বোঝা যায় যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, জনগণ নষ্ট হয়, এই জনগণকে জিম্মি করে রাখে, কথা বলতে দেয় না, সুতরাং তাদের নাম নিয়ে বলাই লাগবে। হুকুম কার? আওয়াজ দিয়ে হুকুম কার? বলাই লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বললে গালি খাইতে হয়, কথা বল না কেন? সত্য কথা বললে জেলে যাইতে হয়, সত্য কথা বললে রিমান্ডে যাইতে হয়, সত্য কথা বললে মা দূরে চলে যেতে পারে, ভাই দূরে চলে যেতে পারে, সমাজ দূরে চলে যেতে পারে, রাষ্ট্র আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে। এরপর হকের দাওয়াত বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু নামাজ পড়াই ফরজ নয়, যাকাত দেওয়াই ফরজ নয়, হজ করা শুধু ফরজ নয়, মুসলমান ইমানদারেরা হক কথা বলাও ফরজ। কথা কার? জোরে কোন কথা কার? মুসলমান ইমানদারেরা ক্ষমতার দাপটে কতই নেতার গোলামি করেছে, ভারতের গোলামি করছে ওরা। এখন ওরা আমাদেরকে গালি দেয় আমরা পাকিস্তানি রাজাকার। আমি বলবো পাকিস্তানের রাজাকার কইলে কেউ সমস্যা নাই, ওরা মুসলমান, আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের বন্ধু। সুতরাং আমরা ভারতের হিন্দু ডেড়ার বাচ্চা তারা ফরসা খায়, গোবর খায়, গোবর দিয়া বার্গার খায়, কথা বলে কিতা খায়? গোবর দিয়া। এদের মাথায় কিছু আছে? কথা কোন আছে এদের মাথায়? ও মুসলমান ইমানদাররা, যারা এই দেশে খায়, এই দেশে পড়ে, এই দেশে ঘুমায় আর ভারতের দালালি করে, আমি তো বলি ওরা ভারতীয় রাজাকার। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদাররা ক্ষমতার দাপটে কতই না করলো, ওই স্বৈরাচারীদের গোলামি করেছে গত 16 বছর। মাজার পূজারী তাহিরি মার্কা ভণ্ডরা, আলাউদ্দিন জিহাদি মার্কা ভণ্ডরা। এখন মুসলমান ইমানদাররা এরা এখনো স্বৈরাচারীদের গুণগান গায়। বোঝা যায় যে খুন করে যে সাক্ষী তাকে সমান পাপের পাপী, যে জুয়া খেলে সাক্ষী তাকে সমান পাপের পাপী, যে সুদ খায় যে সাক্ষী তাকে সমান পাপের পাপী। স্বৈরাচারীদের দ্বারা পক্ষ নেয়, ওরাও স্বৈরাচারীদের দোসর, স্বৈরাচারীদের দালাল। কথা বলেন ঠিক না? নেতার গোলামি বাদ দেয়া জোরে বরন্ত গোলামি করবেন কার? আল্লাহর গোলামি করলে প্রশংসা কি নেতার না আল্লাহ? এই জন্য আল্লাহকে বান্দা আমার প্রশংসা করব, কথা মনে আসেনি? আল্লাহকে বান্দা আমার প্রশংসা করো। এবার আল্লাহ তাআলা বান্দাকে বলে দিলেন, এবার আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, আল্লাহ প্রশংসা কার মতন করব? আল্লাহ কয় পয়গম্বরদের মতন প্রশংসা করবা, লোকমান হাকিমের মতন প্রশংসা করবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা লিয়াশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে।
এবার বান্দা কয় আল্লাহ লোকমান হাকিম মতো ধরলাম, আমি শুকর করলাম, আমার লাভ কি? পয়গম্বরদের মতো শুকর করলাম, আমার লাভ কি? নবীদের মতন শুকর করলাম, আমার লাভ কি? আল্লাহ তাআলা কে শুনে নাও, এই জন্য করবা সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? আল্লাহ। জোরে কয় না কার? এই গাছ বৃক্ষ তরুণতা করে তাসবিহ পড়ে কার? আল্লাহ। আকাশের পাখিরা তাসবিহ পড়ে কার? ফজর যখন আযান দেয় দেখবেন অনেক জায়গায় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, কি করে না? এই কুকুর জিকির করে কার? আবার সকাল বেলায় ভোরবেলায় পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায়, এইগুলো কিচির মিচির আওয়াজ নয়, ওই পাখিদের জবান দ্বারা জোরে বলুন তো তাসবিহ এবং জিকির প্রশংসা করে জোরে বলুন তো কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সুবহানাল্লাহ বলবেন না? সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার তাহলে জিকির কি তাহিরি মার্কা হবে না নবীর সুন্নত হবে? নবীর সুন্নত অনুযায়ী জিকির করা লাগবে। জিকির করবেন কার? প্রশংসা করবেন কার? এবার বান্দা কয় আল্লাহ আপনার তাসবিহ পড়লাম, আপনার প্রশংসা করলাম, আপনার গোলামি করলাম, আপনাকে সিজদা দিলাম, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা কে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান يشاء ويعذب من يشاء والله غفور رحيم। আল্লাহ তাআলা আপনার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর। আমার তাসবিহ পড়লে, আমার জিকির করলে, আমার গোলামি করলে ইয়াগফিরুনি মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা করি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গোলামি করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহর জিকির করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহকে যাদেরকে ইচ্ছা করি আমি আল্লাহ শাস্তি দিয়ে দেব। আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন, আবার যাদেরকে ইচ্ছা করেন শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? জোরে কয় না কার? আল্লাহ ইচ্ছা করলে 41 সালের ঘটনা 24 সালে ঘটাইতে পারেনি। কথা কয় না পারেনি? আল্লাহ যাদেরকে ইচ্ছে করে তাদেরকে শাস্তি দেওয়ার আল্লাহ ক্ষমতা রাখে, কারণ ক্ষমতা আল্লাহর। ফেরাউনের ক্ষমতা নয়, নমরুদের ক্ষমতা নয়, আবু জাহেলের ক্ষমতা নয়, শয়তানদের ক্ষমতা নয়, আসাদের ক্ষমতা নয়। সিরিয়া থেকে পলায়ন করা লাগবে। ওমা কথা কয় না।